গাজীপুরের শ্রীপুরে লবলং খাল দখল ও খালের গতিপথ পরিবর্তন করে কারখানা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পুরো জীববৈচিত্র্যে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ড চললেও তা বন্ধে উদ্যোগ নেয়নি প্রশাসন। তবে খালটি দখলমুক্ত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শিল্পায়নের আগ্রাসন ও প্রভাবশালীদের দখল দূষণে বহু আগেই নিজস্বতা হারিয়েছে শ্রীপুর উপজেলার লবলং খাল। এবার খালটির অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলতে নয়াপাড়া গ্রামের অংশের গতিপথ রোধ করে নির্মাণ করা হয়েছে সিলমুন পাইপ অ্যান্ড ফিটিংস কারখানা। শুধু তাই নয়, খালের উপর নির্মাণ করা হয়েছে স্থায়ী ব্রিজ। শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকা উপজেলার পানি নিষ্কাশনের অন্যতম এই পথ বন্ধ হওয়ায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। আগে খালটা নাই, এখন আর কি চিকন একটা ড্রেন হয়ে গেছে। গরু দোয়াইছি, এটাই দেখছি। মাছ টাছ মারা যায় না, খালের মধ্যে পচা পানি, দুর্গন্ধ। জলজ জীববৈচিত্র্য রক্ষায় খালটি দখলমুক্ত করতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার তাগিদ পরিবেশবাদীদের। নদী, খাল, জলাশয় এগুলো হচ্ছে জলজ জীববৈচিত্র্যের আধার। এগুলো যদি আমরা শ্রেণী পরিবর্তন করি, গতিপথ পরিবর্তন করি বা প্রবাহ বন্ধ করে দেই, তাহলে এগুলো জীববৈচিত্র্য শূন্য হয়ে যাবে। আর জীববৈচিত্র্য শূন্য হলে আমাদের যেই পরিবেশ সম্মতভাবে বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে ইকোসিস্টেম সার্ভিস থেকে আমরা বঞ্চিত হব। সীমানা নির্ধারণ সহ খাল পুনরুদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। আগের বাউন্ডারি ওয়ালটা মনে হয় যেন কিছু অংশ খালের অংশ চলে গেছে, সেটা সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ করলে 100% নিশ্চিত হবে। এই ফ্যাক্টরগুলো যেহেতু কোনো অনুমতি ছাড়াই হয়েছে, এই ফ্যাক্টরগুলো নেক্সট অপসারণ করাটাই হচ্ছে আমাদের নেক্সট পদক্ষেপ। এর জন্য আমরা নোটিশ করব। প্রকৃতি পরিবেশ রক্ষায় দখলমুক্ত করে খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি পরিবেশবাদী সহ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।